ঘরে খাবার নেই, ছেলে মৃত্যুর পথে, অথচ সেই মানুষটা শুধু বলেছিল, আল্লাহ আমাদের ভুলে যাননি। তারপর যা ঘটেছিল, পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল। মরুভূমির বুক চিরে যখন রাতের বাতাস বয়ে যেত, তখন দূরের খেজুর বাগানগুলোকে দেখে মনে হতো অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা নিঃশব্দ প্রহরী। সেই সময়ের কথা, যখন প্রাচীন আরবের ছোট ছোট গ্রামগুলো ছিল মাটির ঘর, উটের কাফেলা আর কূপের পানিকে ঘিরে গড়ে ওঠা জীবনের নাম। হিজাজের দক্ষিণে ছিল এক ছোট্ট গ্রাম, ওয়াদি সালিম। গ্রামের চারপাশে বিস্তীর্ণ বালিয়াড়ি, মাঝখানে কয়েকটি খেজুর গাছ আর একটি পুরনো কূপ। সেই গ্রামেই থাকত এক দরিদ্র মানুষ, সালিম ইবনে হাম্মাদ। সালিম ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। লোকেরা বলতো, সালিমের ঘরে হয়তো খাবার নেই, কিন্তু তার অন্তরে এমন শান্তি আছে যা ধনীদের প্রাসাদেও পাওয়া যায় না। তার ছোট্ট মাটির ঘরে ছিল শুধু তার স্ত্রী মারিয়াম আর 7 বছরের ছেলে ইউসুফ। জীবিকা বলতে ছিল কয়েকটি শুকনো খেজুর গাছের দেখাশোনা আর মাঝে মাঝে কাফেলার উটের পানি টেনে দেওয়া। কিন্তু 1 বছর ভয়াবহ খরা নেমে এলো। কূপের পানি শুকিয়ে যেতে লাগল, খেজুর গাছগুলো ঝরে পড়তে লাগল। গ্রামের ধনীরা নিজেদের খাদ্য লুকিয়ে ফেলল। একে একে মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করল। সেই সন্ধ্যায় মারিয়াম কাঁপা গলায় বলেছিল, সালিম, ঘরে মাত্র 1 মুঠো জব আছে। ইউসুফ 2 দিন ধরে ঠিকমতো খায়নি। সালিম ছেলের দিকে তাকালো। বাচ্চাটার ঠোঁট শুকিয়ে গেছে, তবু সে মাটিতে আঙুল দিয়ে চাঁদের ছবি আঁকছে। সালিম আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, যিনি মরুভূমিতে বৃষ্টির পথ জানেন, তিনি আমাদের অবস্থাও জানেন। পরদিন সে কাজের খোঁজে পাশের বাজারে গেল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। এক ধনী ব্যবসায়ী উপহাস করে বলল, তোমার মতো গরিবের জন্য এই পৃথিবীতে জায়গা কম সালিম। বিকেলের দিকে সে ক্লান্ত শরীরে ফিরে এলো। ঘরে ঢুকে দেখল মারিয়াম নিঃশব্দে কাঁদছে। ইউসুফের জ্বর উঠেছে, সে বলল। সেদিন রাতে সালিম ঘরের বাইরে বেরিয়ে এলো। চারদিকে নীরব মরুভূমি। দূরে বালির ঢেউয়ের উপর চাঁদের আলো পড়ে যেন রূপালীর সমুদ্র তৈরি করেছে। সে সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, আমি দরিদ্র, অসহায়, কিন্তু আমি জানি আপনার ভাণ্ডার কখনো শূন্য হয় না। তার চোখের পানি শুকনো বালির উপর ঝরে পড়ল। ঠিক তখনই দূরে উটের ঘণ্টার শব্দ শোনা গেল। সালিম মাথা তুলে দেখল একটি কাফেলা পথ হারিয়ে গ্রামে ঢুকছে। কাফেলার লোকেরা আতঙ্কিত। তাদের নেতা চিৎকার করে বলল, এখানে কি কোনো কূপ আছে? আমাদের পানি শেষ। সালিম তাদের গ্রামের পুরনো কূপের কাছে নিয়ে গেল, কিন্তু কূপ প্রায় শুকিয়ে গেছে। সবাই হতাশ হয়ে পড়ল। কাফেলার নেতা রাগে বলল, এখানে এসে আমরা মরব। সালিম শান্ত গলায় বলল, আল্লাহ চাইলে এই কূপই যথেষ্ট হবে। লোকেরা তার কথা শুনে হাসল, কিন্তু সালিম কূপের পাশে দাঁড়িয়ে দোয়া করল। তারপর নিজেই রশি নামাল। কিছুক্ষণ পর ছপাত নিচ থেকে পানির শব্দ এলো। লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল। বালতিতে ঠান্ডা পানি উঠে এলো, স্বচ্ছ, টলমলে, আগের চেয়ে অনেক বেশি। কাফেলার সবাই ছুটে এলো। তারা পানি পান করল, উটগুলোকে পানি দিল। কাফেলার নেতা অবাক হয়ে সালিমের দিকে তাকিয়ে বলল, আমরা এই পথ বহুবার গেছি, এই কূপ তো প্রায় মৃত ছিল। সালিম শুধু বলল, মৃত কূপকে জীবিত করা মানুষের কাজ নয়। কাফেলার লোকেরা রাতটা সেখানেই থাকল। সকালে কাফেলার নেতা সালিমকে একটি ভারী থলি দিল, ভেতরে স্বর্ণমুদ্রা। সালিম থলিটা ফিরিয়ে দিতে চাইল। আমি এর যোগ্য নই। লোকটি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো। তুমি কি আমাকে চিনতে পারছো না? সালিম অবাক হল। লোকটি ধীরে ধীরে মাথার কাপড় সরালো। তার ডান চোখের নিচে ছিল পুরনো কাটা দাগ। হঠাৎ সালিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। 20 বছর আগে এক মরুভূমির রাতে সে এক আহত অপরিচিত যুবককে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিল। নিজের একমাত্র উট বিক্রি করে তাকে চিকিৎসা করিয়েছিল। তারপর আর কখনো দেখা হয়নি। লোকটি কাঁপা গলায় বলল, সেই রাতে তুমি বলেছিলে মানুষের উপকার করলে আল্লাহ তা হারাতে দেন না। আজ আমি দামেস্কের একজন ব্যবসায়ী, আর আজ আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছেন। সালিম নির্বাক হয়ে গেল।
কাফেলার নেতা তার হাত ধরে বলল, এই স্বর্ণ তোমার দয়ার প্রতিদান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো রিজিক। সেই দিন থেকেই সালিমের জীবনে পরিবর্তন এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো অহংকারী হয়নি। গ্রামের যেসব মানুষ তাকে অপমান করেছিল তাদেরও সে সাহায্য করেছিল। আর বহু বছর পর যখন বৃদ্ধরা আগুনের পাশে বসে গল্প বলতো, তারা শিশুদের উদ্দেশ্যে বলতো, মরুভূমির বুকে এমন এক মানুষ ছিল যার ঘর খালি ছিল, কিন্তু হৃদয় ভরা ছিল আল্লাহর উপর ভরসায়। আর যে হৃদয় আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করে, তাকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। শিক্ষা: যে মানুষ সব কিছু হারিয়েও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না।